অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, বিগ হিট একটা সিনেমা ছিল। বহু সংখ্যক মানুষ টয়লেটই ইউজ করে না। ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না, কাজটা খুব দরদ দিয়েই করি। আশপাশ থেকে সবাই ওইদিকে না দেখে এইদিকে দেখছে, এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি, কি ভাই সামনে দেখো সামনে দেখো, আবার দেখবে, দ্যাটস গ্রেট। আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার। ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার। ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না শুধু একটা কারণে, বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি। আমি অল্প সিনেমা করি, খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি। এবং আমি চাই যে লোক, আমি যদি হলে যাই, আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি, আশপাশ থেকে সবাই ওইদিকে না দেখে এইদিকে দেখছে, বাট আমার তখন মনে হয় যে আমার সিন তো মিস করে ফেললো, এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি, কি ভাই সামনে দেখো সামনে দেখো, এইদিকে কি ওইদিকে দেখো। সো এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না। বাট এবার দরদ দেখতে যাব, প্রতিছবি দেখতে যাই, স্পেশালি দেখতে যাই, আর সবসময় চেষ্টা করি যে সবার শেষে ঢুকে কোনায় গিয়ে বসে থাকার আর মানুষের দিকে তাকানোর কেমন হচ্ছে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে, ডায়ালগসের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন। বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে। আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখলাম যে ডায়ালগসের আজকের এই ক্যাম্পেইনে, হাইজেনিং ক্লিনিং, এই যে আবাসের এই ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়ার সয়লাভ হয়ে গেছে। বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের বিগ হিট একটা সিনেমা ছিল। এবং সেটা দিয়ে একটা রেভলিউশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভলিউশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেভলিউশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেভলিউশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তো আজকের এই যে রেভলিউশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেইন, ডায়ালগসের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, এটা একটা মহতী উদ্যোগ। আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন, যারা সুবিধাবঞ্চিত মানুষ আছেন, তারা হাইজেনিক টয়লেট ব্যবহার, আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন্ট, তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে। টয়লেট ক্লিনার, টয়লেট একটা তো হলেই হলো,